রাজধানীর দোহার ও নবাবগঞ্জ উপজেলার বেশিরভাগ ইটভাটা স্থাপন হচ্ছে কৃষি জমির উপর। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠখড়িও, যা ইট পোড়ানো আইনের বহির্ভূত। তবে মালিকপক্ষের দাবি নিয়ম মেনে গড়ে উঠেছে ইটভাটা। শামীম আরমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার আনাচে কানাচে অবৈধভাবে গড়ে উঠছে ইটভাটা। নিয়ম অনুযায়ী কৃষি জমি ও জনবসতি এলাকার 1 কিলোমিটার মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করছেন না এখানকার বেশিরভাগ ইটভাটা মালিকরা। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠখড়িও, হুমকির মুখে কৃষি জমি ও পরিবেশ। 2 পাখি সবজি লাগাইছি, মনে করেন সুন্দর হয় নাই যে ইটভাটা ধুমোতে নষ্ট করে ফেলাইছে। আবার 5 পাখি ধান লাগাইছি, অর্ধেক দিয়ে মারা গেছে। তাহলে আমরা বাঁচবো কেমনে গরিব মানুষ? ধান মারছিল, সেই ধান টান সব একবারে মারি ফেলা তল করে দিচ্ছে। কি যে অবহেলায় আছে আমরাই জানি, আর মাথার উপর আল্লাহ জানে, কিন্তু কেউ আমাদের রক্ষা করে না, আর কেউ দেখেও না। অভিযোগ রয়েছে কৃষি জমি নষ্ট করে 2 উপজেলায় গড়ে উঠেছে অন্তত 25 থেকে 30টি ইটভাটা। এছাড়া ইটভাটার মালবাহী গাড়ি চলাচলে ফসলি জমির উপর দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা। দূর থেকে খালটাল বিল যেগুলি আছে ওগুলি দিয়ে মাটি আনাই আর কি। সেইখান থেকে অভিযোগ আছে যে আপনার ফসলের জমি কেটেও না, ফসলের জমি আমরা অবশ্য আনি না। যতটুকু সম্ভব আমরা এই সরকারের নীতিমালা, যেমন গত বছর আবার বন্ধ করেছে, অন্যান্য বাটার 1 মাস আগে বন্ধ করে দিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য অনেকটাই দায়সারা। জানান, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এর থেকে লিখিতভাবে অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা হচ্ছে যে আপনি যেহেতু এটা বলছেন, যদি স্পেসিফিক ভাবে এরকম কোনো কিছু বলে থাকেন তাহলে সেটা আমরা সরজমিনে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইটভাটায় শিশুদের দিয়ে কাজ করানোরও অভিযোগ উঠেছে, তবে তা অস্বীকার করেছে মালিকপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।